এখন যেটা হবে, যেটা দেবজিৎ সবসময় বলবে যে যারা দুর্নীতি করেছে, মানে আজকে অরূপ বিশ্বাস তৃণমূল নয়, আজকে আমি যদি বলি অরূপ রায় তৃণমূল নয়, সাবিনা ইয়াসমিন তৃণমূল নয়, ও শুধু 5 জনের মধ্যে গণ্ডে। কিন্তু 5 জনে যদি আমি আরো বেশি সিনক্রোনাইজ হই, তাহলে সই জালিয়াতি কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই অভিষেককে বারবার করে ডাকা হয়েছে সিআইডির তরফে। আজকে আমি আপনার কাছে আসবো এরপরে। আমি বিরতিতে যাওয়ার আগে এই 13 জনের সই মেলেনি, সিআইডি নিয়ে এর মধ্যে প্রশ্ন তোলা শুরু হয়েছে, দেবজিৎরা প্রশ্ন তুলছে। কিন্তু এই যে 13 জনের সই মিলল না এবং 3 জন তার মধ্যে স্বীকার করে নিল যে তারাও সই করেনি রেজলিউশনে, বিরোধী দল হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে সামনে রেখে যখন বিধানসভার স্পিকারের সচিবের কাছে জমা দেওয়া হলো, অত্যন্ত অন্যায়। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে অভিযুক্ত, তাহলে দেবজিতের তো খুব স্বাভাবিকভাবে কাউন্টার করার জায়গা আছে, কারণ অভিষেক ব্যানার্জি চুরি করে সই চুরি করেছেন, কার্যত ঘুরিয়ে বলতে গেলে সই চুরি করেছে বিধায়কের। আমি সই করিনি চেকে, দেখা গেল আমার সইটা সুজিতদা বা মনিদা কেউ করে দিলেন। মারাত্মক অন্যায়, মারাত্মক অন্যায়। সই চুরি করা মানে একজনের কনসেন্ট, সই মানে হচ্ছে তার কনসেন্ট, মতামত তার ব্যক্তিগত, সেটাকে চুরি করে নেওয়া হলো। ব্যক্তিগত সত্তায় হাত দাও, কে করেছে অভিযুক্তকে? ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার বাড়িতে বসে, পার্টি অফিসে, তার কালীঘাটে বসে হয়েছে। এটা কি করবে? কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না কিছু? অনুপ্রেরণা, পার্টির কোর কমিটির মিটিং। আরে বাবা, তুমি বলো না, কোর কমিটির মিটিং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে 5 জন আছে তার মধ্যে কুণাল ঘোষ কিন্তু জেল খাটা আছে, এবং যেই কুণাল ঘোষ, ওই আমরা সবাই দেখেছি, আপনার ক্যামেরাতে আছে, যে প্রিজিম বলছে, তার কথা বলতে দেখা যাচ্ছে, সে বলছে সব থেকে বড় যদি কেউ বেনিফিশিয়ারি কেউ মমতা। অন ক্যামেরা, এটা আমার কথা নয়, এটা অন ক্যামেরা সারা পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ জানে। ভাই, তাহলে কুণাল ঘোষ কোন ওয়াশিং মেশিনে ধোয়া আসছে? দোষী নয়, 5 জন দোষী নয়। তাহলে কুণাল ঘোষ বলেছে মানুষ মাত্রই ভুল হতে পারে, উনি তো না ভুলটা স্বীকার করে নিয়েছে। ডেলোর যে ঘটনা, বেশ, আমি শোনাই এই সই নিয়ে কি আজকে বিধানসভায় কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনি। আমরা পাঠাইনি, আপনাদের লোকরাই অভিযোগ করেছে, বিজেপির কোনো রোল নেই এটাতে। কি আছে আপনাকে বলে দিচ্ছি। এটাতে এমন 13 জনের সই করেছেন যারা আপনাদের এই রেজুলেশনে সই করেনি। আমি বলিনি, আপনাদের এমএলএরা অভিযোগ করেছেন, বিধানসভার সচিব পাঠিয়ে দিয়েছেন থানাতে। থানা থেকে যেহেতু অনেকগুলো জেলা যুক্ত ছিল, কলকাতার উপরে নয়, তাই কলকাতা পুলিশ না রেখে সিআইডি কে দেওয়া হয়েছে। আর সিআইডি যখন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে নিয়ে গেছেন, তখন দেখা গেছে 13 জনের অরিজিনাল সই নয়, যার মধ্যে 3 জন অন রেকর্ড সিআইডি কে বলেছেন যে সইগুলো আমাদের। এরপরে আপনি বলছেন সিআইডি পাঠাবেন না, আপনি বলবেন সিআইডি কে বলবেন পাঠাতে না, আপনি বলুন। 4 তারিখ পরাজয়ের পর 6 তারিখে কালীঘাটে এই মিটিং হয়। একদম মানে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসে, কার্যত বা পার্টি অফিসে, বাড়ি আর পার্টি অফিস একই সঙ্গে প্রায়, সেখানে বসেই মিটিং হয়। উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অনেক বিধায়ক। সেখানে রেজলিউশন নেওয়া হয়। একে বলছো তুমি, আজকে আমি ধরে নিলাম তুমি চুরি দুর্নীতির এই ব্যাপারে তুমি বলছো নতুন তৃণমূল কিছু জানে না।